আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার বাড়ি মাদারীপুর সদর। আ আমি একজন জব হোল্ডার। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমার ওখানে খুব ভালো একটা হ্যান্ডসাম সেলারি আছে, যেটা ইউরোপের মতো। কিন্তু আমার একটা স্বপ্ন আছে, ছিল, আছে এবং ভবিষ্যতেও আমি এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছি। সেটা হচ্ছে বড় একটা ফার্ম করা। কিন্তু আমার ফ্যামিলি আ আমাকে এইদিকে যেতে রাজি না। আর অনেক গ্রামের মানুষ, আর গ্রামে একটা প্রচলিত আছে যে লেখাপড়া করে মানেই চাকরি করা। নিজে কোনো কিছু করা যাবে না। গ্রামে ছোটখাটো কোনো কিছু করা যাবে না। এরকম একটা প্রচলিত সিস্টেম আছে আমার মনে হয় অনেক জায়গাতেই, বিশেষ করে আমাদের ওখানে। তো এটা নিয়ে আমার ফ্যামিলির সাথে একটা পর্যায়ে আমার খুব দূরত্ব সৃষ্টি হয়ে যায়। কিন্তু আমি এটা ছাড়িনি। সেই করোনার আগে থেকে এখন পর্যন্ত আমি এটার পিছনে লেগে আছি। আমি বেশ কিছু জিনিস করতে গিয়ে আমার ফ্যামিলি থেকে আমি ছিটকে পড়ে গেছি। ইভেন আমার ফ্যামিলির সাথে মোটামুটি যোগাযোগও ছিল না বেশ কয়েক বছর। তারপরেও আমি এটা ছাড়তে পারিনি। কারণ এটা হচ্ছে আমার ভিতরে গেঁথে আছে। আমার আশা, ভরসা, ভবিষ্যৎ সবকিছু এটাতে। যদিও আমি খুব ভালো একটা জব করি, খুব ভালো একটা পজিশনে আছি। এখন আমার যেটা আরকি বলার মূল উদ্দেশ্য যে আমরা এখানে সবাই পড়তে আসছি, শিখতে আসছি। এই শিক্ষাটাকে যদি আমরা কাজে লাগিয়ে ভবিষ্যতে কিছু না করতে পারি এবং এই সিটিজেন ইনস্টিটিউট নিয়ে একটু কথা বলতে চাই। আমি এর আগে অনেক জায়গায় অনেক এগুলো ট্রাই করেছি। চেষ্টা করেছি আ কিভাবে কোথায় কি করা যায়? কি করলে আমি এই লাইনটাতে যেতে পারবো? আ ফারুক স্যারের সাথেও কথা বলেছি। ইভেন আরো অনেক স্যারের সাথে কথা বলছিলি যাদের ফারুক স্যার চিনেন। তো আমার ঐরকম কথাবার্তা এবং সিস্টেমে বনিবনাত ওইভাবে হয়নি বা ভালো লাগেনি। যে স্যারের সাথে কথা বললে আমার অনেক কথাই ভালো লেগেছে। একটু আগে এক ভাই বলে গেলেন যে, এখানে একটা ফ্রি ক্লাসের সিস্টেম আছে। আসলে একটা ফ্রি ক্লাসের সিস্টেমটা বড় কথা নয়। কিন্তু যে আন্তরিকতাটা, আমার কাছে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, স্যারের যে আন্তরিকতাটা, ইনস্টিটিউটের সবার যে আন্তরিকতাটা, এইটা হচ্ছে গিয়ে মেইন বিষয়। এই আন্তরিকতাটা সব জায়গাতে পাওয়া যায় না, সবার মধ্যে নাই। আর শিক্ষা আমরা কি গ্রহণ করব তার টোটালটাই নির্ভর করে কিন্তু শিক্ষকের উপরে। একজন শিক্ষক কিভাবে দিতে পারতেছেন, আর একজন শিক্ষক ওই শিক্ষার্থী কিভাবে নিতে পারবেন, এইটা যদি যখন কম্বিনেশন হয় বোঝানোর এবং বোঝার, তাহলে ওই প্রতিষ্ঠান আগায় যাবে এবং ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সবাই আগায় যাবে। আরো অনেক কিছু আসলে বলতে চাইছিলাম কিন্তু এই মুহূর্তে আ ওইভাবে মনে পড়ছে না। তবে আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের, যারা এটা কোর্স করছেন এবং ভবিষ্যতে যারা করবেন, আ তারা এর সাথে ওতপ্রোতভাবে লেগে থাকবেন। কারণ যদি লেগে না থাকেন, কাজ না করেন, আমরা যা শিখেছি হয়তো ১ সপ্তাহ ১০ দিন বা ১ মাস পরে আমরা এটা ভুলে যাব। আর আমাদের এই ভুলে গেলে এই যে এত শিক্ষা ৬ মাস যাবত এবং এত ট্রেনিং, এত ক্লাস, এত কিছু আয়োজন সবকিছু বৃথা হয়ে যাবে। এটা বৃথা হতে দেওয়া যাবে না। আমি যেমন নিজে জব করি, জবের পাশাপাশি আমি একটা ফার্মেসি দিছি। স্যারের পরামর্শেই, স্যারের সবকিছু নিয়েই আমি একটা ফার্মেসি দিছি। মোটামুটি মোটামুটি এখন অনেকটা ভালো চলে। যদিও আমার লাইসেন্স কোনো কিছুই নাই এখনো। স্যার যেভাবে বলছেন আমি সেভাবেই শুরু করতেছি। আপনারাও এভাবে শুরু করেন। শিহাব স্যারও কিন্তু এই জিনিসটার প্রতি গুরুত্ব দিয়েছেন অনেক, অনেক গুরুত্ব দিয়েছেন। আমি এই বিষয়ে শিহাব স্যারের সাথেও অল্প কথা বলেছি। কিন্তু ফারুক স্যারের সাথে লং টাইম অনেকদিন অনেক কথা বলেছি। ইভেন আমাদের সোহাগ স্যার আজকে আসার কথা ছিল। আমি উনার কাছে ইন্টারনি করেছি। সোহাগ স্যারও খুব উৎসাহ দিয়েছেন। উনিও সবসময় উৎসাহ দেন। এক কথায় সিটিজেন ইনস্টিটিউটের যাদের সাথে আমাদের কানেকশন, প্রত্যেকেই আন্তরিকতার সাথে, খুবই আন্তরিকতার সাথে আমাদের সহযোগিতা করেন যেকোনো বিষয়ে। এইটা হচ্ছে বড় সাপোর্ট। আরেকটা বিষয় হচ্ছে স্যার বলেছেন আজীবন আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। স্যার এতে আমরা কে বাঁচি কে মরি হায়াত মুহূর্ত আল্লাহর হাতে। তারপর ইনস্টিটিউট সাপোর্ট দিয়ে যাবে। এই যে একটা বড় ব্যাকগ্রাউন্ড, এই যে একটা বড় আশা, এইটা অন্য কোথাও আমি পাইনি। আপনারা পেয়েছেন কিনা আমি জানি না। আমার মনে হয় না তেমন কোনো পারেন। আমি উত্তরাতে থাকি। আমার উত্তরাতে আবার পাশের সেক্টরেই, পাশেই ঠিক ২ থেকে ৩ মিনিটের জায়গার দূরত্ব, ওখানে একটা ইনস্টিটিউট আছে। সেইম শাহজাহান, ওটা হয়তো আপনারা হয়তো জানেন যে জহির স্যারের। আমি কিন্তু ওখানে যাইনি। কারণ ওনাদের ক্লাসের সিস্টেম, কথার ধরন বা আন্তরিকতা বলতে কিছু তেমন একটা নাই। এখন এখানে বলা ঠিক হবে কিনা জানি না, তারপরে আমি বলতেছি। এরকম আমি বেশ কয়েকটা প্রতিষ্ঠান দেখেছি।
তো আমি চাইবো আপনারা এখান থেকে নিজেরা প্রতিষ্ঠিত হন। আবা আ স্যারেরাও আমাদের দিয়ে আগাক, প্রতিষ্ঠানও আরো বড় হোক। তাতে কি হবে? আমাদের নিজেদের ভ্যালুটা বাড়বে। আমার নিজেদের জন্য আমাদের প্রতিষ্ঠানকে আগায় নিতে হবে। কারণ আমি একটা কোম্পানিতে যেরকম জব করি, আমাদের জন্য আমার কোম্পানি অনেক আগাইছে আমাদের জন্য। ঠিক তেমনি আই ইস্ট এটা ইনস্টিটিউটও তার ছাত্রদের জন্য আগাবে। আর এটাই সিস্টেম। এটা সর্বোচ্চ। এটা আমাদের করা উচিত। আর ফার্মিং সিস্টেমে আমাদের এখনো অনেক কিছু শেখার বাকি আছে। মেক্সিমাম যেহেতু আমরা ফিল্ডে কাজ করি না, সেহেতু আমাদের সাপোর্ট সহযোগিতা দরকার। আর যেহেতু আমাদের সাহায্য সহযোগিতা আমরা পাবো, সেহেতু আশা করি সবাই খুব তাড়াতাড়ি শুরু করবে। আমি আর তেমন কিছু বলতে চাচ্ছি না। সবাই ভালো থাকেন। আর এখানে যারা আসছেন হয়তো অনেকেই দূর-দূরান্ত থেকে আসছেন। অনেক রিকোয়েস্ট করেছি, আসেন। সেজন্য কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ। আপনার